উম্মতের দল যদি চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হবে, কোন বাবার দরবারে নয়, কোন মাজার পূজারের কাছে নয়। ওই গভীর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে বলো, মালিক আমার সন্তান লাগবে, আমার টাকা লাগবে, আমার পয়সা লাগবে। ও আল্লাহ আমি অসুস্থ, আমার শেফায়ে আজেলা কামেলা দান করেন। যখন মালিকের দরবারে বলবেন আমার দয়ার মালিক আপনার ডাকে সাড়া দিবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন তিনার ইবাদত করার জন্য পাঠাইছেন, ভিন্ন কোন মাখলুকের ইবাদতের জন্য পাঠায় নাই। এরে নবীর উম্মতের দল, কিসের অহংকারী করো, কিসের বাহাদুরি দেখাও? আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই, মায়ে নফিয়া নিয়ে আসছেন। ওলামা হযরতরা বুঝবেন, ওয়ামা খালাকতু তু জমিরের ফাইল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই। কারে? জিন্নাত এবং মানুষদেরকে, এদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই। হ্যাঁ, সৃষ্টি করেছেন কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাল জুজ ইবাদাত নিস্তে মাবুদ আযহা। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরে অনর্থক আমি দুনিয়াতে প্রেরণ করি নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরে যুবক আল্লাহর গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দুনিয়ার মধ্যে অনর্থক বেহুদা পাঠাই নাই। আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য তোরে দুনিয়াতে পাঠাইছি। ভিন্ন কোন মাখলুকের ইবাদতের জন্য তোরে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। যদি ইবাদত করতে হয় আমার মালিকের সিজদা দিবা, আর যদি চাইতে হয় আমার মালিকের কাছে চাইবা। আমরা সূরাতুল ফাতিহাতে প্রত্যেকটা নামাজের মধ্যেই পড়ে থাকি, প্রত্যেকটা ওয়াক্তে পড়ে থাকি, প্রত্যেকটা রাকাতের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা পড়ে থাকি। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যদি বান্দা চাইতে হয় আল্লাহর কাছে চাইব, আর যদি ইবাদত করতে হয় আমি আল্লাহর ইবাদত করবি। ভিন্ন কোন মাখলুকের ইবাদতের জন্য আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার অনুসরণ করার জন্য। ভিন্ন কোন মাখলুকের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়নি। যদি ইবাদত করতে হয় কার কাছে ইবাদত করতে হবে? যদি সিজদা দিতে হয় সিজদা দিতে হবে কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে সিজদা দিতে হবে। যদি চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হবে। কেন? আমার মালিকের কাছে অনেক মানুষ আছে না, আজ সমাজের মধ্যে তাকায় দেখবেন আল্লাহর কাছে সিজদা না দিয়ে মসজিদের মধ্যে মাথা না ঠাকাইয়া বাবার দরবারে যে সিজদা দেয়, তাই না? অনেক মানুষ আছে না বাবার দরবারে গিয়ে সন্তান চায়। আরে নবী, তোমার চেয়ে বাহাদুরি তো নমরুদ, ফেরাউন, আবু জেহেল দেখাইছে, কিন্তু টিকে থাকতে পারে নাই। কশিনকালের জন্য মনে রাখো তুমিও জমিনের মধ্যে টিকে থাকতে পারবা না। এরে বাবা আল্লাহর গোলাম, এরা যাত্রাবাড়ি এলাকার মানুষ, ভালো করে
শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোরে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি আল্লাহর অনুগত্য করার জন্য, আমি আল্লাহর অনুসরণ করার জন্য, ভিন্ন কোন মাখলুকের ইবাদতের জন্য পাঠাই নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ। যদি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো মাশুক নাই রে বাবা। যদি সেজদা দিতে হয় আমার মালিকের সেজদা দাও, যদি চাইতে হয় আমার মালিকের কাছে চাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান চালাক ওই ব্যক্তি যে বান্দা পরকালের জন্য কিছু দুনিয়াতে নেক আমল করে যায়, ওই বান্দাই হচ্ছে চালাক আর বুদ্ধিমান। যে বান্দা দুনিয়ার মধ্যে পরকালের জন্য কিছু করে, ওই বান্দাই হচ্ছে প্রকৃত চালাক এবং বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কথাগুলো হলো এর উপর বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।